আসসালামু আলাইকুম, মেহানি রিল ব্লগ থেকে চলে আসলাম প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের অনেক ভালো আছি, সুস্থ আছি। আল্লাহর রহমত বরকত নিয়ে চলে এসেছি বৃষ্টি। তো বৃষ্টিটা সকালবেলায় শুরু হয়েছে, বিকেল হয়ে গেল, এখনও কিন্তু বৃষ্টিটা শেষ হয়নি। তো শুনেছি 2-3 দিন যাবত নাকি এরকম বৃষ্টি হবে। আল্লাহ জানে কি হবে, যারা রাস্তাঘাটে থাকে তাদের কি অবস্থা হবে। তো এইদিকে আমি তো বৃষ্টিটা একটু উপভোগ করার জন্য একটু বাইরে গেলাম। তো আমি বৃষ্টিতে ভিজতে পারি না, কারণ আমার জ্বর চলে আসে। তো এইদিকে হচ্ছে একটা রান্নাঘর তুলেছি আমরা, আর এদিকে হচ্ছে একটা গরুর জন্য ঘর বানিয়েছি। তো এদিকে মুরগির মাংস রান্না করে নিলাম সকাল সকাল। মুরগির মাংস তো প্রতিদিন তোমাদের রান্নার নিয়মটা দেখাই, আজকে না হয় নাই দেখালাম। তো এইদিকে আমি হচ্ছে কালকে অনেক কাজ করেছি। তার কারণ হচ্ছে কী কী কাজ করেছি জানো? কালকে আমি হচ্ছে আমাদের বাড়িতে গাছ এনেছিল, তো সেই গাছগুলো তোমাদের ভাইয়ার সাথে লাগিয়েছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হয়ে বৃষ্টি দেয়। তো আমার গাছগুলো লাগিয়েছি, এই এই মানে এই সুযোগে আমার গাছগুলো কিন্তু একদম বেঁচে যাবে বৃষ্টির কারণে। বৃষ্টি পেলে মাটিটার শক্তি আরও বেড়ে যায় আর গাছগুলোও ভালো হয়। তো এইদিকে আমি তো অনেক পদের গাছ লাগিয়েছি, সেটা আমি তোমাদের আরেকদিন দেখাবো ভিডিওতে বৃষ্টি কম হলে। আর এদিকে সকালবেলা উঠে গরম গরম পরোটাও ভেজে নিয়েছিলাম। তো আমার রান্নাবাড়া তো শেষ আজকের মতো। তো এইদিকে আমি ঘরদোরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই বৃষ্টির দিনে কিন্তু একা ঘরে বসে থাকতে ভালো লাগে না। তো বৃষ্টি তো সারাদিনই হচ্ছে, কি করব, ঘরে থেকে এটা ওইটা করলাম, জামা কাপড়ও সেলাই করলাম, তবুও কেন জানি সময়ই যাচ্ছে না। আর এদিকে কারেন্টও থাকছে না, কারেন্টও বারবার জ্বালাচ্ছে, যেহেতু গ্রামের সাইড তো এই জন্য কারেন্টটা অনেকই জ্বালাচ্ছে। একবারে ভোর সকালে গিয়েছে, সারা রাতও আসেনি, ভোরে আবার দিকে এসেছিল। তো ভোরের দিকে এসে আবার 7টার দিক চলে গিয়েছিল, 7টার দিক চলে গিয়ে দুপুর 2টা বাজে আসছে। এখন আবার কারেন্টটা নেই, কেমন লাগে কারেন্ট নাই, একা একা বসে আছি, মেয়েটাও ঘুমাচ্ছে। তো আমার তো একদম বিরক্তকর লাগছে। বৃষ্টি বৃষ্টি সবারই ভালো লাগে, বৃষ্টি বিলাস কার না ভালো লাগে, কিন্তু বৃষ্টিটা যদি নিয়ম মতো হয়, একভাবে পড়তে আছে, কোনো দিকে বাইর হতে পারছি না, ঘরের মধ্যেই সারাদিন কি কাজ করব, এই কাজ করছি ওই কাজ করছি, তবুও যেন সময়ই যাচ্ছে না। তো কিছু করার নেই, এখন আমি পুরো ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই দেখো, আমি কিন্তু জামাও বানিয়েছিলাম। তো আজকে একটা 3 পিস বানিয়েছি বৃষ্টি হওয়ার কারণে, কারণ ফোন ছিল না, কি করব, একা একা বসে আছিলাম। তো এই সুযোগে কিন্তু কাজটা হয়ে গিয়েছে। তো এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এবার আমি হচ্ছে আমার বেসিনটা ক্লিন করে নেব। প্রতিদিনের মতো আমি ঘরের কাজগুলোই তোমাদের সাথে আজকে না হয় শেয়ার করলাম। কালকে কারণ বৃষ্টির জন্য বাহিরে যে গিয়ে কাজ করব তা তো করার সুযোগ নেই, তো বাহিরে যেতে পারিনি, ঘরের মধ্যেই টুকটাক কাজ করছি। আর এই বৃষ্টির দিনে যদি সাথে চাল ভাজা, তো আমার অনেক ফেভারিট একটা খাবার। তো মনে করছি যে চালটাও ভেজে খাবো, কারণ আমার অনেক ভালো লাগে বৃষ্টির মধ্যে চাল ভাজা খেতে। তো এইদিকে আমি কাজগুলো সেরে নিই, তারপরে হচ্ছে খাওয়া খাই করব। তো আমার ভিডিওর যদি কোথাও তোমাদের একটু ভালো লাগে, তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে শুরু করবে। আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করো বা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো, তাহলে আমার চ্যানেলটাকে একটু ভালোবাসা দিয়ে যাবা, আমিও তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসবো। তো এদিকে তো বক বক করতে করতে আমার বেসিনটা তো আমি ক্লিন করে নিচ্ছি। আর বেসিনটা প্রতিদিন ক্লিন করলে কিন্তু একদম নতুনের মতো চকচক করবে। আর যদি ময়লা করে রাখি তাহলে তার চকচক করবে না, আর ময়লা জিনিস আমার একদমই পছন্দ না। তো এইদিকে এখন বৃষ্টির মধ্যে আমি আবার চলে এসেছি ঘরটাও মুছতে, কারণ বৃষ্টি হয়েছে, পানি ঘরের মধ্যে, বাইরে পানি, ঘরের মধ্যেও জামা দিয়ে পানি এসেছে। তো আমার ঘর না মুছলে একদমই শরীরে খিটখিট করছে। তো এই জন্য আমি ঘরটাও মুছে নিলাম, কারণ বৃষ্টির সময় অনেক মানুষ আছে যারা ঘর মুছে না, কিন্তু আমার কাছে ভালো লাগে না। একদম ভালো করে ঝকঝক করে ঘরটা মুছে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমি এক বেসিন থালা বাসন হয়েছে, বৃষ্টির জন্য কিছুই ভালো লাগছে না করতে, তবে কী করার, করতে তো হবে। আর এদিকে হচ্ছে আমার মরিচ ভাঙাতে দিয়েছিলাম, 6 কেজি হয়েছে, এক বালতিতে ধুয়েছি আর এই জায়গায় আছে। তো এই তো আজকের মতো আমার কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে পুরো কিচেনটাকে এখন আমি কমপ্লিট করে নেব, পরিষ্কার করে নেব। তো আজকের ভিডিওটা কিন্তু এই জায়গায় শেষ করে দিচ্ছি। আবার নতুন ভিডিও নিয়ে কালকে সকালে হাজির হব। তো আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল তো তোমাদের অবশ্যই থাকতে হবে।
আর তোমরা যদি ঠিকমতো কন্টিনিউ যদি আমার ভিডিওতে না আসো, না দেখো, তাহলে তো আমার ভিডিও দেওয়ার কোনো মানেই নেই। তোমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্যই কিন্তু আমার ভিডিওটা করা। তোমরা আবার বলতে পারো যে ঘরের কাজ দেখাও, এটাই আবার কিসের আনন্দ? হ্যাঁ, এটা অনেক আনন্দ আছে, কারণ একজনের কাজ দেখে আরেকজন অ্যাপ্রিসিয়েট হবে। এতে করে উৎসাহটাও বাড়বে যে কি সুন্দর করে আপু কাজটা করছে, ঘরের কাজ করছে, ভিডিও করছে, আমরাও করি। তো এইটাই হচ্ছে মূলত কারণটা। এটা থেকে মানুষ উদ্যোগ নিতে পারে। তো ভিডিও যে সবসময় খারাপ হবে তা না, ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আমি কোনটা করব? আমি শেয়ার করি সুখ দুঃখ সব কিছু, আমার সংসারের যাবতীয় কাজ, আমার বাসায় আমি কী কী কাজ করি সব কিছু। তো তোমরাও চাইলে এইসব শেয়ার করতে পারো আমার মতো করে। এই জন্যই আমি কিন্তু ভিডিওটা করি। আমার যতই কাজ থাকুক, আমি যতটুকু পারি আমি তোমাদের সাথে আমার ভালো দিকটা খারাপ দিকটা সব তুলে ধরি। তো আমার যে এটা আছে ভিডিও করার ও নিয়মটা, সেটা কিন্তু আমি তোমাদের কাছে বলে দিলাম। আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।